ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় সহ সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলে। আরও জানাতে রাজধানীর সেগুন বাগিচা ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আজ শেষ হচ্ছে যাচাই বাছাই। রীতি অনুযায়ী এর পরবর্তী কার্যক্রম কি অবস্থা দেখছেন জানাবেন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং গণভোট একই সাথে হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আজকে সারা বাংলাদেশে ৫,০০০ এই যাচাই বাছাইয়ের যে শেষ দিন আজ সন্ধ্যা পর্যন্ত অফিসিয়ালি চলবে। তবে এখন যেখানে আমি সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এখানে অবস্থান করছি, এখানে বলাই যায় যে গতকাল প্রায় অধিকাংশ যাচাই বাছাই শেষ হয়েছে। তবে এখনও এখানে একজন প্রার্থী আসার কথা রয়েছেন, আমরা তার জন্য অপেক্ষা করছি। এবং একই সাথে আপনাকে জানাতে চাই যে রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে এখানে একটি মিটিং হচ্ছে, সেই জন্য আমরা অপেক্ষারত আছি এবং হয়তো এই মিটিং শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এবং আপনি জানেন যে ঢাকা জেলা ও মহানগরে যে 20টি আসন রয়েছে, সেই 20টি আসনের মধ্যে এখানে সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের এখানে 13টি আসনের যে প্রার্থীদের মনোনয়ন যাচাই পর্ব এখানে চলছে। কাল প্রায় শেষের পথে। এবং একই সাথে যদি জানাতে চাই যে ঢাকা জেলা ভবনের সামনে যেখানে আমাদের সহকর্মী রয়েছে, সেখানে কথা বলে জেনেছি যে সেখানে একজন মাত্র প্রার্থী অবৈধ বলে বিবেচিত হয়েছে। এবং নির্বাচন কমিশন ভবনেও সেখানেও আজকে খুব একটা ভিড় নেই। তবে সারা বাংলাদেশের আজ বিকেল নাগাদ যে একদম শেষ পর্যায়ে, সেখান থেকে সারা বাংলাদেশের যাচাই বাছাই পর্ব চলবে। এবং আপনি জানেন যে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই যারা যাচাই বাছাই করবেন এবং এই যাচাই বাছাই শেষে তারা যাদের প্রার্থীতা বাতিল বলে গণ্য হয়েছে তারা 9 তারিখের মধ্যে আপিল করতে পারবে। এবং 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তারা এই শুনানি এবং রায়ের কার্যক্রম চলবে। এবং একই সাথে 2 দিন বাদ দিয়ে 20 তারিখ যারা প্রার্থিতা প্রত্যাহার করতে চায় তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে। এবং 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে। এবং 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। এবং নির্বাচনের 48 ঘন্টা আগে অর্থাৎ 10 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবে। এবং 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। এবং পরবর্তীতে মিটিং শেষে কি আপডেট থাকে পরবর্তীতে সংবাদে আমরা জানাতে পারবো। সানি, ধন্যবাদ আপনাকে।